আলোচনায় এখন থাকবে সৈয়দ আহমেদ। শান্ত ওয়ালিউল্লাহ এই আন্দোলনের মানে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হলেও কিন্তু ভারতবর্ষে এই আন্দোলনের প্রকৃত প্রবর্তক ছিলেন সৈয়দ আহমেদ। উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী সৈয়দ আহমেদ দারুল হার্ব কথার মানে কি? শত্রুর দেশ। 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে দারুল হার্ব কথার অর্থ কি? উত্তর শত্রুর দেশ। জায়গায় কোথায় ছিলাম? দারুল হার্ব বা শত্রুর দেশে অভিহিত করে। কে করেন? সৈয়দ আহমেদ। কেন করেন? কারণ এই দেশ শাসন করছে ব্রিটিশরা। ব্রিটিশরা ধর্মের শত্রু, ব্রিটিশরা জাতির শত্রু। এভাবে তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা ধর্মযুদ্ধের ডাক দেন। উত্তর পশ্চিম সীমান্তে সিতানায় তাদের কেন্দ্র ছিল, যে কেন্দ্রটাকে তারা মূল কেন্দ্রে পরিণত করে। এরপর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের আগে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে যে ভারতীয়দের যুদ্ধ ঘটানো, এটা তো ব্রিটিশদের একটা চরিত্রের মধ্যে পড়ে। এটা সবসময় যখন দেখতে পাচ্ছে যে ভারতীয়রা সবাই মিলে যুদ্ধ করছে, তখন কিন্তু ভারতীয়দের মধ্যেই এরা বিবাদ লাগিয়ে দিচ্ছে। তারই ফলস্বরূপ দেখতে পাচ্ছি পাঞ্জাবে শিখদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধ হয়, যে যুদ্ধে এক পক্ষে ছিল সৈয়দ আহমেদ এবং তার দল এবং অন্য পক্ষে ছিল শিখরা। এই যুদ্ধে সৈয়দ আহমেদ পরাজিত ও নিহত হন। আসলে কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে এসেছিল ইংরেজরাই। তা সত্ত্বেও এই মৃত্যুর পর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পাঞ্জাব, বাংলা, বিহার, মিরাট, হায়দ্রাবাদ এবং অন্যান্য আরো অঞ্চলে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। বিশেষ করে বাংলায় এই আন্দোলনের নেতা হয়ে উঠলেন কে জানো? মীর নিসার আলী। কে এই মীর নিসার আলী? আসি আলোচনায়। ভারতবর্ষে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক ছিলেন সৈয়দ আহমেদ। তিনি ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরেলির অধিবাসী। বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা হয়ে উঠলেন মীর নিসার আলী, যাকে আমরা টিটুনির নামে চিনি।